যদি আমি বলি যে ফোনটার নাম হচ্ছে অনার প্লে, ফোনটা খুব হাইপে চলছে এবং প্রত্যেকটা ইউটিউবার কম বেশি তার জন্য ভিডিও বানিয়েছেন, প্রত্যেকে মিক্স রিভিউ দিয়েছেন। আমি আপনাকে ওই স্পেসিফিকেশান দিয়ে বোর করবো না, আমি আমার ওপিনিয়নটা স্ট্রেটলি আপনাকে বলবো ভাই এটা কী ব্যাপার। দেখুন, প্রথমত 19,990 টাকায় বা 20,000 টাকায় আপনি যে ফোনটা পাচ্ছেন কিরেন হাই সিলিকন 970 বা 970 এর হোম প্রোডাকশনের একটা মডেল। তো এই হোম প্রোডাকশনের মডেলটার মধ্যে 970-র মধ্যে প্রথমত কটা ভালো খারাপ জিনিস বলি। প্রথমে খুব ভালো জিনিসটা হচ্ছে এটা একটা ফ্ল্যাগশিপ মডেল হওয়ার জন্য বা ফ্ল্যাগশিপ চিপ হওয়ার জন্য আপনি এখানে গেমিং পারফরমেন্স দুর্দান্ত পাবেন, এই জন্য নাম হয়েছে হনার প্লে। ওকে, তো এখানে পারফরমেন্স গেমিং বা এআইয়ের কাজগুলো, নিউরাল প্রসেসিং ইউনিট, এগুলো অনেক ফাস্ট কাজ করবে। এআই যত রকম কাজ হয় সেটা সিন ডিটেকশন থেকে শুরু করে জিপিইউ বুস্টার, এখানে একটা জিপিইউ বুস্টার লাগানো আছে, জিপিইউ টার্বো বুস্টার। ব্যাপারটা হচ্ছে যে ফ্রেম রেটটাকে বাড়িয়ে দেয়। যেরকম আপনি আমাকে দেখছেন, এটা একটা ফ্রেমে দেখছেন, অ্যাকচুয়ালি ভিডিও একটা ফ্রেম হয়, মানে এর মধ্যে অনেকগুলো ফটো থাকে, মানে ধরুন 30 FPS, মানে 1 সেকেন্ডে 30টা করে ফ্রেম যাবে, যাতে আপনার চোখের সামনে মনে হয় একটা ভিডিও চলছে। মানে 30টা ছবি যদি পরপর যায় আপনার দেখে ওটা মনেই হবে একটা ভিডিও। তো এনিওয়ে, তো এই ফ্রেম রেটটাকে বাড়িয়ে দেবে এবং জিপিইউ পারফরমেন্সটাকে বুস্ট করবে। এর জন্য আলাদা কোনো হার্ডওয়্যারের দরকার নেই। অবশ্যই এখানে এআইকে কাজে লাগানো হচ্ছে, নিউরাল প্রসেসিং ইউনিটকে কাজে লাগানো হচ্ছে। আপনি যে গেম খেলবেন, সেই গেম খেলার সময় বা আপনি যখন কোনো রেন্ডারিং করবেন বা গ্রাফিক্স বেশি দরকার হবে, অটোমেটিক্যালি গ্রাফিক্স পাম্প করবে গ্রাফিক্স ফ্রেম যতই পাম্প আউট করবে আপনার গেমিং পারফরমেন্স ফাস্ট পাবেন। এটাই হচ্ছে বেসিক ফান্ডা এই টার্বো বুস্টিংয়ে, মানে গ্রাফিক্স টার্বো বুস্টিং। এটা হুয়াই নিজস্ব টেকনোলজি, খুব আশা করছি খুব শীঘ্রই কোয়ালকমও এটা নিয়ে আসবে অ্যাড্রিনোর কোনো একটা মডেলে। আমরা কয়েকদিন আগে কিছু লিক দেখছিলাম এর জন্য। তো এটা গেল খুব ইম্পর্টেন্ট পার্ট। এবার যদি যেগুলো খুব কমন, দেখুন নচ ডিসপ্লে থাকবে এরকম রেঞ্জের ফোনে, বড় ডিসপ্লে থাকছে, ব্যাটারি 3800 মিলিঅ্যাম্পিয়ার, প্রায় 3700 সামথিং মিলিঅ্যাম্পিয়ার থাকছে, সব কিছু ঠিক আছে। কিন্তু ক্যামেরা যারা চাইছেন যে ক্যামেরা ভালো চাই, কিন্তু ক্যামেরার জন্য কিন্তু এই ফোনটা কখনোই রিকমেন্ডেড করবো না আমি, কারণ ক্যামেরা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার দিয়ে আপনার খুব বেশি কাজ হবে না। ডেপথ সেন্সিং, লো লাইট ফটোগ্রাফি ক্ষেত্রে এই ক্যামেরা কখনোই ভালো না। 2.2 অ্যাপারচার রয়েছে রেয়ার ক্যামেরায়, সেক্ষেত্রে আপনি লো লাইট কন্ডিশনে ভালো ছবি তুলতে পারবেন না। যদিও এআই এখানে অনেকটা এনহ্যান্স করছে, অ্যাপারচার মোড রয়েছে যেখানে অ্যাপারচার আপনি চেঞ্জ করতে পারেন, সব কিছু মানলাম, কিন্তু বেসিক্যালি হার্ডওয়্যারই হয়। হার্ডওয়্যার যদি খুব উন্নত মানের না হয় তাহলে হার্ডওয়্যার পারফরমেন্স ভালো পাওয়া যায় না। আপনি যদি গেম খেলতে চান, স্পেশালি অন পাবজি এই ধরনের গেম বা হাই গ্রাফিক্স গেম, তাহলে এই ফোনটা আপনার জন্য। আপনি যদি ফটো তুলতে চান, ফটো ভালো নিতে চান, তাহলে এই ফোনটা আপনার জন্য নয়। আর এটাই, ক্যামেরা নিয়ে আমার কিছু খুব একটা ইম্পর্টেন্ট এখানে নেই। মেনলি প্লে মানে গেম খেলুন, গ্রাফিক্স পারফরমেন্স খুব ভালো পাবেন, এটাই এর মেন মোটো বা মেন লক্ষ্য। তো অনলাইনে পাওয়া যাবে, আপনি ফোনটা কিনতে পারেন, দেখতে পারেন, আপনার রিভিউ বা আপনার মতামত জানাতে পারেন। খুব ভালো ফোন, দেখতে খুব সুন্দর, কিন্তু গ্লসি ফিনিশটা নিয়ে একটু ম্যাট ফিনিশ করে দিয়েছে, যেহেতু মেটাল বডি রয়েছে পেছন দিকটায়। তো এটাই কম বেশি টুকটাক জিনিসপত্র। টার্বো বুস্টিং নিয়ে বেশ ভালো লাগলো, অনেকগুলো ভিডিও দেখলাম যেখানে বেশ পাবজি বা এই ধরনের গেমে ফ্রেম রেটটা বেশি বেড়ে যাচ্ছে এবং আপনি আলট্রা এইচডি মোডেও গেম খেলতে পারবেন, একটা অসাধারণ গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। গেমার যদি আপনি হন তাহলে এই ফোনটা আপনি নিতে পারেন, কম পয়সায় কম দামে পুষ্টিকর। কিন্তু ক্যামেরা পারফরমেন্সে ফোনটা কখনোই আমি ভালো বলবো না। ডিসপ্লে এগুলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি ক্যামেরা সেন্ট্রিক হন তাহলে আপনি অন্য ফোন কনসিডার করতে পারেন। ওকে, থ্যাংক ইউ, এটুকুই ভিডিও করলাম। অনেক আপনি টেকনিক্যাল স্পেসিফিকেশন অলরেডি দেখে নিতে পারবেন, বিভিন্ন চ্যানেলে রয়েছে, এই আছে। আমার বেসিক ওপিনিয়ন আপনাকে আমি বললাম। ভিডিও দেখার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করবেন, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। আবার দেখা নতুন ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।